যাকে মনে হয়েছে এদেরকে উঠায় নেওয়ার দরকার তাকে উঠায় নিয়েছে, যাকে মনে হচ্ছে খুন করা দরকার তাকে খুন করছে। কিন্তু এখন 10 দিন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত একটা খুনির ট্রেস করতে পারলো না। এটা তো হচ্ছে মানে বেমানান একটা বিষয়। গোয়েন্দা সংস্থার এত সুনাম শুনেছি শেখ হাসিনার মুখে মুখে, কিন্তু সেই গোয়েন্দা সংস্থার এখন এই অবস্থা কেন? হয়তোবা এই গোয়েন্দা সংস্থারই কোনো না কোনো হাত আছে, ওদের কাছে কোনটাই মনে হচ্ছে। যদি গোয়েন্দা সংস্থার হাত না থাকতো তাহলে এতদিনে তো এই খুনিদের বিচারের ব্যবস্থায় নিয়ে আসাও মানে 10 দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। তো তার মানে বুঝে নিতে হবে যে তাদের সংশ্লিষ্টতা আছে, এবং এই গোয়েন্দা সংস্থার যারা যারা এটার সাথে যুক্ত আছে তাদেরকে এখন খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনা গুরুত্বপূর্ণ। এবং যারা ইতোমধ্যে এই বিপ্লবটাকে বিক্রি করে যে ইন্টেমটাকে হচ্ছে তারা নিয়ে আসলো, এবং এই ইন্টেম যে একটা ফেইল, ইন্টেম যে টোটালি ব্যর্থ, তারা যে হচ্ছে মরতে ভয় পায়, বিপ্লবীদেরকে যে সম্মান করতে জানো না, এই ইন্টারিম সেটা আসলে দেখাই দিচ্ছে। তো আমরা আসলে ওনাদের উপরে আস্থা এখন পর্যন্ত রাখতে পারতেছি না, কিন্তু আমরা চাচ্ছি, আস্থা রাখতে চাচ্ছি। আমরা চাই অতি দ্রুত হাদি ভাইয়ের খুনিদেরকে ধরে এনে দৃশ্যমান সাজার ব্যবস্থা করা হোক, যাতে সারা বাংলাদেশ কি সারা পৃথিবীর কোনো প্রান্তের কোনো মানুষ ভুল ক্রমেও এরকম সিদ্ধান্ত কোনোদিন না নেয়, বা এরকম কাজ করতে যেন হাজারবার সে ভাবে, এবং সে যেন ভয় পায় যে আমি যদি এরকম কাজ করি তাহলে কী অবস্থা হতে পারে আমার সাথে। আপনারা যারা সারা বাংলাদেশের মানুষ আছেন, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে আপনারা ইন্টারিমের উপরে ভরসা বসে থাকেন না। ইন্টারিম ব্যর্থ, ইন্টারিম নুল। এবং আপনারা সেই সকল যারা এই বিপ্লবকে বিক্রি করেছে, আপনাদের সন্তানদের, যারা সন্তান হারিয়েছেন, যারা রাজপথে রক্ত দিয়েছেন, আপনাদের এই রক্তের উপর দিয়ে যে ইন্টারিম গেল, তারা যে বিপ্লবটাকে বিক্রি করে দিল, এটার ব্যাপারে আপনারা সোচ্চার না, আপনার কথা বলেন। আজকে বিকাল 3টায় আসেন, শাহবাগে বসে এটা বিচার জনতাকে করতে হবে।